অপরাধ করে বড় লোকের বিচার হয় না, গরিবের বিচার হয়। একই অপরাধ করার পরে ক্ষমতাবানের বিচার হয় না, দুর্বলের বিচার হয়। একই অপরাধ করার পরে সরকারি দলের বিচার হয় না, বিরোধী দলের বিচার হয়। যখন কোন কওমের মধ্যে এই রকম বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্যকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। যেই জাতির মধ্যে বিচারের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ সে জাতিকে সমূলে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, মেহেরবানি করে কথাটা লক্ষ্য করে বুঝুন। এই যে সমাজ থেকে বৈষম্য দূর করা, সমাজ থেকে বৈষম্য দূর করা, ধনী গরিবের জন্য বিচারের ক্ষেত্রে পার্থক্য দূর করা, সকলের জন্য গোটা সমাজ ব্যবস্থায় ইনসাফ এবং আদল কায়েম করা, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম তাদের দায়িত্ব যারা আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। এটা সর্বপ্রথম জমিনে আম্বিয়ায়ে কেরামে দায়িত্ব পালন করেছেন। সমাজ থেকে সকল বৈষম্য, সকল অবিচার, সমস্ত বেইনসাফি দূর করতে না পারলে এটার সবচেয়ে বড় রেসপন্সিবল, সবচেয়ে বড় দায় আলেম সমাজের। মুহতারাম হাজিরিন, ইনসাফ, আদল সাধারণ মামুলি কোনো জিনিস না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক বড় বিষয়। আল্লাহর কোরআনের তেলাওয়াত করুন, সূরাতুল হাদীদ পড়ুন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি রুসুলানা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, আমার সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি মুআজিজা দিয়ে, দলিল দিয়ে। ওয়া আনজালনাল কিতাব, আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, নবীদেরকে কিতাব দিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন দুনিয়াতে ইনসাফ কায়েম হয়, দুনিয়াতে যেন ইনসাফ কায়েম হয়। এজন্যই আমি বলি, এই বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম মাদ্রাসার আলেম এবং ছাত্রদের জিম্মেদারি। আলেম ওলামাদের কাছে বৈষম্যের বিরুদ্ধে কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে একদল মানুষ মনে করে যে হুজুররা এই সমস্ত কথা বলে কেন? হুজুররা বলবে আখিরাতের কথা, হুজুররা বলবে নামাজ রোজার কথা, পর্দা পুশিদার কথা, হুজুররা বলবে দান সৎকার কথা, আর হুজুররা পড়বে মিলাদ শরীফ, হুজুররা পড়বে খতম শরীফ, হুজুররা এই সমস্ত নিয়ে থাকবে। হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে? এটা আজ আমার সমাজের অন্যতম একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য সর্বপ্রথম রাজনৈতিক নেতাদের মগজ ধোলাই করতে হবে। ওলামায়ে কেরামকে বলছি, মঞ্চগুলোতে, মাহফিলগুলোতে রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন আলোচনা করার জন্য নয়, শোনার জন্য। রাজনৈতিক নেতারা তো আসে আর 2 মিনিট এসেই তাড়াহুড়া শুরু করে দেয় যে আমার জরুরি আরেকটা প্রোগ্রাম আছে, হুজুর তাড়াতাড়ি আমাকে একটু দেন। এরপরে মাহফিল কমিটি কি করেন? হুজুরদের তাফসীরুল কোরআন বন্ধ করে রাজনৈতিক নেতার পেশাল শোনার জন্য মানুষকে বাধ্য করেন। এগুলো জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে। রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য না, ওয়াজ শোনার জন্য। শুনবেন, বয়ান শুনবেন, আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক কাল আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা কাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন, বলেন এদেশ আমার,
মুসলমান এমন আছে জীবনে অনেক পড়াশোনা করেছে, হাজার হাজার বই পড়েছে, নোবেল নাটক পড়ে শেষ করে ফেলেছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনো কিছু বাদ রাখে নাই, সব পড়েছে, দর্শনের বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, এমনকি ডাক্তাররা তো পড়তে 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 একেবারে 90 বছর পর্যন্ত খালি পড়তেই থাকে। এত পড়াশোনা করেন, কিন্তু বহু মানুষ এমন আছে সারা জীবনে এতটুকু ফুরসত তার হয় নাই যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনে পাকের মর্মটা একবার পড়ে দেখবেন। এর চেয়ে দুর্ভাগ্য এবং এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষকে, উম্মতকে কোরআনের মর্ম বোঝানোর জন্য উলামায়ে কেরামের অনেক কসরত, অনেক মেহনত রয়েছে, এবং এটা নায়েবে নবী হিসেবে উম্মতের আলেম সমাজের ঐতিহাসিক জিম্মাদারি। এজন্য গোটা দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আলেমগণ মানুষের কাছে কাছে কোরআনের মর্ম পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআনের মাধ্যমে খতিব এবং ইমাম সাহেবগণ মানুষের কাছে কোরআনের বার্তা এবং মেসেজ পৌঁছানোর চেষ্টা করেন। উলামায়ে কেরাম তাফসীরুল কোরআন গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন। কোরআনে পাকের অনুবাদ লিখে মানুষকে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমরা যদি এখান থেকে আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর মর্মটা বুঝবার চেষ্টা না করি, এটা আমার ব্যর্থতা, অন্য কারণ নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, এই যে শিক্ষা ব্যবস্থা, 10 বছরের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আল্লাহর কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে হৃদয়ঙ্গম করাবার চেষ্টা করি, পরিপূর্ণভাবে কোরআনের মর্ম তারা উদ্ধার যেন করতে পারে, তার যাবতীয় সব শিক্ষা তাদেরকে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, একজন শিক্ষার্থী কওমি মাদ্রাসার 10 বছরের শিক্ষা সিলেবাসে পড়ার পর সে আল্লাহর কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং জাতির কাছে আল্লাহর কোরআনের বার্তা, কোরআনের মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা গেল তালিমে কিতাব, কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর তৃতীয় কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, অর্থাৎ তালিমে হিকমাহ। তালিমে হিকমত এটা হলো আমার নবীর আল্লাহ প্রদত্ত 3 নম্বর কর্মসূচি। এই কর্মসূচিটাও আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। তালিমে হিকমতের কি অর্থ? শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের আলোচনার মধ্যে বিষয়টি এসেছে যে তালিমে হিকমতের সবচেয়ে অগ্রগণ্য ব্যাখ্যা হলো যে কোরআনে পাক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পর আল্লাহর নবীর প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াত করা, 2 নম্বর দায়িত্ব ছিল কোরআনের মর্ম বুঝানো মানুষকে, তালিমে কিতাব। 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর শুধু ব্যাখ্যা করে মানুষকে বুঝায় দিলে চলবে না, শুধুমাত্র বলে দিলেই চলবে না। আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব হলো যেই কোরআনকে আপনি তেলাওয়াত করেছেন, যেই কোরআনকে আপনি ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন, উম্মত শুধু কোরআনের ব্যাখ্যা শুনে পূর্ণ কোরআন বুঝতে পারবে না, বরং উম্মতকে আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল করে করে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমি বলি আল্লাহর কোরআন হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। এটা শুধু থিওরিটিক্যাল কিতাব নয়, এটা শুধুমাত্র তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। তাত্ত্বিক বিশ্লেষণের পর এটাকে বাস্তব উপস্থাপনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে উম্মতকে আল্লাহর কোরআনের এক একটা বিধান বুঝিয়ে দিতে হবে। এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ যেই আয়াতের তেলাওয়াত করা হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর আন্ডারে, যেই আয়াতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হলো তালিমে কিতাবের আন্ডারে, এবার তালিমে হিকমতের আন্ডারে সেই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা উম্মতকে দেখাতে হবে। এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক জিম্মাদারি। যেমন ধরেন